এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মজাদার বিফ শাসলিক রেসিপি। আমি খুব সংক্ষেপে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখিনি কীভাবে এই মজাদার রেসিপিটি বানানো যায়। এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিফ শাসলিক, সেই কারণে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি সামান্য বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য অরিগানো। আমি আজকে 5-6টি বিফ শাসলিক বানাবো। আমি সেই পরিমাণ গরুর মাংস এখানে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সামান্য। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আমি এইভাবে কিউব করে সবগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, আর নিয়েছি পেঁয়াজ। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই সবজিগুলো আমি এখন গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাসলিক কাঠিতে এভাবে গেঁথে নিচ্ছি। আমি এইভাবে গেঁথে নিয়েছি। এভাবে আমি সবগুলোকে গেঁথে নিব। এইভাবে সবগুলোকে গেঁথে নিয়েছি। আমার এখানে 10 পিস বিফ শাসলিক হয়েছে। আমি এখন এগুলোকে ভেজে নিব চুলায়। একটি বাটিতে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি 2 চামচ। আর নিয়েছি এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়া। আর অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য অরিগানো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বিফ শাসলিকটা দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আমি এটার অপর পাশ উল্টিয়ে দিয়েছি। আমি ব্যাক করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমার শাসলিকগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে সবার কাছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।